আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমা। দুপুর ১২:৩০টার দিকে শুরু হয়ে মোনাজাত চলে ১টা ৬ মিনিট পর্যন্ত। টঙ্গীর তুরাগ নদের তীর থেকে এই বিষয়ে আরও বিস্তারিত জানতে আমরা যুক্ত হব সরাসরি আমাদের সহকর্মী সোহাগ বিশ্বাস রয়েছেন সেখানে, তার সঙ্গে আমরা যুক্ত হব। সোহাগ বিশ্বাস, সোহাগ, আখেরি মোনাজাতের মাধ্যমে ইজতেমা তো শেষ হয়েছে, মুসল্লিরা নিশ্চয়ই বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছেন। সব মিলিয়ে পরিস্থিতি আপনার কাছ থেকে জানতে চাই। ঠিক ১টা ৭ মিনিটের সময় এই মোনাজাতটি শেষ হয়। এরই মধ্যে কিন্তু মোনাজাত শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা তাদের বাড়ির উদ্দেশ্যে ফিরতে শুরু করেছে। তারা আজকের এই যে মোনাজাত, সেই মোনাজাতে কিন্তু বিশ্ব উম্মার জন্য দোয়া চাওয়া হয়েছে, সেই সাথে প্রত্যেকের জন্য ব্যক্তিগতভাবে দোয়া চেয়েছে। এখানে আসলে অনেক মুসল্লিরা আমার আশপাশে রয়েছে। আমি একটু যদি মুসল্লিদের সাথে কথা বলি যে আজকের এই মোনাজাত থেকে আসলে আল্লাহ তাআলার কাছে কি চেয়েছে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আমি আল্লাহ তাআলার সাইডে চাইছি, আল্লাহ তাআলা যেন সমস্ত মুসলমানদের এক এবং নেক বানায় দেয় এবং সমস্ত মুসলমান যাতে জাহান্নাম থেকে বাইচা জান্নাতমুখী হয়ে যায়। আল্লাহ তাআলা যেন সমস্ত দুনিয়ার সমস্ত মুসলমানদের হেফাজত করেন এবং আমাদের বাংলাদেশের মধ্যে শান্তি বর্ষিত করে দেন। আমরা সবাই যেন কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারি, এই দোয়াই করছি আল্লাহ তাআলার কাছে। জি তাসফি, আপনি শুনছিলেন যে আসলে ঠিক একইভাবে মাওলানা ইউসুফ বিন সাদ তিনিও তার মোনাজাতে এই একটা বিষয় কিন্তু উল্লেখ করেছেন, ঐক্য এবং আগামী বিশ্ব ইজতেমা যেন সকলে মিলে করতে পারে এবং সবাই সবার জন্য দোয়া করতে পারে। আলেম ওলামাদের কাছে সেই উদাত্ত আহ্বান কিন্তু এই মোনাজাতের মধ্য থেকে চাওয়া হয়েছে। এই ছিল তাসফি আসলে বিশ্ব ইজতেমার ময়দান থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। সবাই আসলে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে। তাসফিয়া।